স্পোর্টস ক্রেজির আর একটা এপিসোড নিয়ে আমি চলে এসেছি। আজ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু, সেই টু এর গ্রুপ বিন্যাস হয়ে গেল। ভারতের স্বাধীনতা সংগ্রামের দিন, ইন্ডিপেন্ডেন্স ডের দিনে এই গ্রুপ বিন্যাসটা হয়ে গেল। এবং গ্রুপ সিতে রয়েছে মোহনবাগান। সেখানে তিনটে যে প্রতিপক্ষ মোহনবাগানের রয়েছে তারা কিন্তু যথেষ্ট কঠিন দল। প্রথম দল হয়েছে সেপান এফসি, ইরানের দল, ইরান চ্যাম্পিয়ন দল এবং ইরানের প্রো লিগ চ্যাম্পিয়ন দল। ইরানের জাতীয় দলের বেশ কিছু প্লেয়ার রয়েছে, প্রত্যেকে ইরানেরই প্লেয়ার, কিন্তু খুব কঠিন একটা প্রতিপক্ষ এই সেপান এফসি। এবং তাদের যা ট্র্যাক রেকর্ড, এএফসি টায়ার টু লিগেও তারা খুব ভালো রেজাল্ট করেছে, সুতরাং খুব কঠিন একটা প্রতিপক্ষর বিরুদ্ধে মোহনবাগান খেলবে। এরপরে রয়েছে আল হুসেন ক্লাব। আল হুসেন বেসিক্যালি জর্ডনের ক্লাব, জর্ডনের লিগ চ্যাম্পিয়ন ক্লাব। এর আগে এফসি টায়ার টুতে গত বছর কোয়ার্টার ফাইনালেও তারা উঠেছিল। খুব শক্তিশালী দল, 5জন বিদেশি প্লেয়ার রয়েছে দলে। এবং এরপর আহলাল এফসি। আহলাল এফসি হচ্ছে তুর্কমেনিস্তানের দল। যদি এই গ্রুপটাকে দেখা যায় তাহলে এই গ্রুপে সবচেয়ে উইক টিম এই আহলাল এফসি। তুর্কমেনিস্তানের সমস্ত প্লেয়ারকে নিয়ে এই দলটা গঠন। সুতরাং এই গ্রুপটা যদি আমি দেখি, সেফান এফসি সবচেয়ে কঠিন, তাদের সাথে প্রচণ্ড লড়াই। আল হুসেন বা এরপর এবং তার সাথে মোহনবাগান রয়েছে। হালাল এফসি যারা হচ্ছে তুর্কমেনিস্তানের দল, অপেক্ষাকৃত সহজ বাট টাফ গ্রুপ। অপরদিকে এফসি গোয়া এবং এটা খুব দেখার ছিল যে আল নাসের যারা এবার লিগ টুতে খেলছে তারা কার গ্রুপে পড়ে। এবং অবশেষে যেটা দেখা গেল, আল নাসের কিন্তু পড়লো এফসি গোয়ার গ্রুপে। এফসি গোয়ার গ্রুপে আল নাসের পড়েছে। একটা প্রশ্ন হচ্ছিল যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলতে আসবে কি না, বাট যেটা আল নাসেরের পক্ষ থেকে জানানো হয়েছে যে গ্রুপ পর্বের ম্যাচগুলো সম্ভবত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলবে না। দেশের মাঠে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলতে পারে গ্রুপ পর্বের ম্যাচে, কিন্তু অ্যাওয়ে এসে গ্রুপ পর্বের কোনো ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলবে না। সুতরাং ভারতে এসে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলার যে সম্ভাবনা সেটা নেই। তা সত্ত্বেও আল নাসের খুব শক্তিশালী দল, সাদিও মানে বা ওই মানের প্লেয়ার রয়েছে। সুতরাং এফসি গোয়ার পক্ষে একটা ভীষণ কঠিন লড়াই, যে আল নাসেরের সাথে তারা যখন খেলতে নামবে, মানে ভারতীয় ক্লাব ফুটবল বা অন্য দেশের ক্লাব ফুটবলের পার্থক্যটা তখন অনেকটা বোঝা হবে, কারণ আল নাসেরের মতো ক্লাবের সাথে খেলবে। এছাড়া ইরানের আর একটা ক্লাব রয়েছে আল জাওরা। এই আল জাওরা নামটা আপনাদের খুব শোনা শোনা লাগবে। 1994-95 সালে যখন ওই এশিয়ান কাপ উইনার্স কাপ হতো, সেখানে আল জাওরাকে 6-2 গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল, 6-2। সে আল জাওরা রয়েছে। এছাড়া এফসি স্টিকোল বলে একটি ক্লাব রয়েছে, তারা হচ্ছে কাজাকিস্তানের দল। সেটা টাফ গ্রুপ, দুটো দলই খুব টাফ গ্রুপের মধ্যে পড়েছে। অপেক্ষাকৃত এফসি গোয়ার যে গ্রুপটা সেটা অনেক টাফ, বাট মানে খুব ইন্টারেস্টিং একটা হতে চলেছে। 16ই সেপ্টেম্বর থেকে শুরু হবে এই বাছাই পর্বের ম্যাচগুলো। যদি কবে ডেট এখনও অ্যানাউন্স হয়নি, জাস্ট গ্রুপটা অ্যানাউন্স হয়েছে, বাট 16ই সেপ্টেম্বর থেকে বাছাই পর্বের ম্যাচ শুরু হবে। এবং তখন বোঝা হবে যে মোহনবাগানে খেলা কবে পড়বে। বাট ভীষণ একটা টাফ গ্রুপে পড়েছে। এবং গত বছর আমরা জানি যে মোহনবাগান খেলতে যায়নি, যার ফলে তাদের ব্যান করে দেওয়া হয়েছিল। বাট এবার মোহনবাগান খেলবে এবং দেখা যাক ভারতীয় ফুটবলের সাথে অন্য ক্লাব ফুটবলের কতটা পার্থক্য। বাট আল নাসের ভারতে খেলতে আসবে, কলকাতাতে না এলেও তারা গোয়াতে খেলবে। এটা একটা বড় বড় খবর ভারতীয় ফুটবলের পক্ষে। স্পোর্টস ক্রেজি আজকে এই পর্যন্ত। নমস্কার।